একবার নয়, এর আগেও বারবার একই কাজ করেছে। টিমমেটস যাদেরকে বলে, ইউনিয়নের গ্রুপ, তারা এইভাবে মেয়েদের সাথে অসভ্যতাম করে তাদের ভিডিও ক্লিপস রাখতো। ধর্ষণ ধৃত টিএমসিপি নেতা ধৃত মনোজিতের সঙ্গে অভিষেক ব্যানার্জির বাংলার মাটি আজ লাল। আজ চুপ থাকো, তোমার মেয়েও কলেজ যাবে কাল। ইউনিয়নে দাদাদের বিশাল বড় হাত, কলেজে থাকতে গেলে কাঁপাতে হবে ওদের খাট। বাইরে থেকে ইউনিয়ন রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরোটা ঘটে যায়। যে আমাকে শৌচাগারের দিকে টেনে নিয়ে যায়, শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে। আমি বারংবার না বলতে থাকি, ওকে বাধা দিতে থাকি, কেঁদে ফেলে অনুরোধ করি। মেডিকেল কলেজ, ল কলেজ, এরপর বেসিক কলেজ, বিএড কলেজ, তারপর আস্তে আস্তে যা যা কলেজ আছে সব ধাপে ধাপে শুরু হবে। ঠিক আছে, এই রাজ্যে ভাই সব কিছু হয়। জেলের ভেতর মহিলা কয়েদিরা প্রেগনেন্ট হয়ে যায়, চাকরিয়ারা, শিক্ষকগুলো ওরা রাস্তায় পড়ে পড়ে মার খায়। ভালো হয়েছে, চলো, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো, তাহলে যাবেন। ভালো হয়েছে, বেশ। তো কি চলছে বন্ধু? হ্যাঁ জানি এতক্ষণে নিচে লেখা হয়ে গেছে বিজেপির দালাল। তুমি আমাকে বিজেপির দালাল বলো, সোনাগাছির দালাল বলো, বা আমাদের কাঁথি 14 নম্বর গলির দালাল বলো, আমি ভাই কিচ্ছু মনে করবো না। একটা কথা মনে রাখবে, একটা দালালি কিন্তু আর একটা মানুষকে দালালের চোখে থাকে বা দালাল ভাবে। এখন তুমি যদি সিএমসির দালাল হও, তো শুরু থেকে শুরু করি। কলকাতার ল কলেজ কসবা, ওখানে ইউনিয়নের দাদারা প্রেমের প্রস্তাব দেয়, তারপরেই আমাকে বিয়ের প্রস্তাব দেয়। যে আমাকে শৌচাগারের দিকে টেনে নিয়ে যায়, আমার উপর আরো জোর খাটাতে থাকে। আমি গার্ডের কাছে সাহায্য চাই। এরপর যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। শুনতে কেমন একটা লাগছে না? আইন কলেজ মানে যেখানে আইন শেখানো হয়, সেখানে আইনেরই গলা টেপা হচ্ছে। মনোজিৎ মিশ্র কলেজের দাদা। আমাদের প্রত্যেকটা কলেজে দেখবে ইউনিয়নের দাদা কিছু আছে, আর সব থেকে যে হাই লেভেলের দাদারা, ওদের দাপটই আলাদা। হু ইজ দ্য প্রিন্সিপাল? ভাই কে প্রিন্সিপাল? কে? এই ইউনিয়নের দাদারাই হচ্ছে গিয়ে সব, এরাই হচ্ছে গিয়ে সর্বসর্বা, কলেজের বাপ। না অ্যাকচুয়ালি দেখতে গেলে তো কলেজ তো এর বাপেরই, মানে সিরিয়াসলি এর বাপ মা কম কষ্ট করেছে এই কলেজটাকে কেনার জন্য, মানে এই কলেজটাকে টানানোর জন্য। এর মা তো কত রাত শুয়েই নি, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক খাট গরম করে এই কলেজটা বানিয়েছে, নিজের ছেলেকে গিফট করেছে যে যা তুই এই কলেজে রাজ কর। ও এটা সরকারি কলেজ? আরে না, এর তো বাপ অনেকগুলো না। আমার তোমার যেমন একটা বাপ, এদের কিন্তু একটা বাপ থাকে না, এদের অনেকগুলো বাপ থাকে। অ্যান্ড এরা নিজেদের বাবার থেকে পলিটিক্যাল বাপদের বেশি ভালোবাসে। এক একটা ছেলে দেখবে, তারা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডারের সঙ্গে যদি কোনো ফটো টটো তুলে নিয়েছে, ভাই ওদের তো ভাই ধোয়া ছোঁয়ার বাইরে, ওরা আকাশে। তুমি কে? ও যদি তোমার সামনে চলে আসে, তোমাকে তার পায়ে ছুঁয়ে প্রণাম করতে হবে। আর ও হচ্ছে গিয়ে নেক্সট প্রাইম মিনিস্টার। এরা হচ্ছে গিয়ে ওই ক্যাটাগরির মাল। যাদের নামে এই এলিগেশন আছে, তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। চাচা একদম হক কথা বলেছে। এই পার্টির একটা ব্যাপার আমি দেখেছি ভাই, তুমি চুরি করো, জোর চুরি করো, তোলাবাজি করো, ধর্ষণ করো, বা তোমার যা যা আছে, ডাকাতি মার্ডার টাটা যা ইচ্ছা করো, বাট ধরা পড়ে গেলে আমি তোমাকে চিনি না। এটা যেন কি লেখা আছে, টিএমসিপি আমরা সবাই এই কি সার্থক নাকি সমর্থক মনে হয়। টিএমসিপি মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস, টিম এমএম নিচে লাভ। সমর্থক কিনা আমি বলতে পারবো না, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। এমা এ কি দেখি, ভাইপোর সাথে মনোজিৎ দাদা? এটা অনেকটাই আগে, কারণ যখন আমাদের ভাইপো ফুটবল ছিল। যাই হোক, সমর্থক কিনা আমি বলতে পারবো না, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। অশোক দেব বসিয়ার বিধায়ক, আই এম রাইট? এবং এই কলেজের গভর্নিং প্রেসিডেন্ট। ব্যাস কিছুদিন আগে এই অশোক দেব এই মালটাকে এই কলেজের অস্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগ করেন।
তোমরাও সব কিছু জানতে পারবে যদি তুমি এর ফেসবুক আইডিতে ঢুকে যাও। এর ফেসবুক আইডিতে ঢুকে গেলে তুমি জাস্ট অবাক হয়ে যাবে যে এত সুন্দর, এত ভালো, এত দয়ালু, গরিব দুঃখীদের জড়িয়ে টড়িয়ে ধরেন, বাচ্চা বাচ্চা ছেলেদের শিক্ষাদান করেন, বইটই দান করেন, খুব ধার্মিক একজন মানুষ, একজন লয়াল বয়ফ্রেন্ড। ফেসবুকে চরিত্র দেখে আমি তো জাস্ট অবাক হয়েছি, বাহ কত সুন্দর ছেলে, ওয়াও। এর জন্য বলি মারা, ফেসবুকে কাউকে দেখে পছন্দ করো না, কে জানে সে ভিতরে ভিতরে কতটা বোকাচোদা, মানে কতটা ড্যাসের ছেলে। মনোজিৎ মিশ্র, জাইবা আহমেদ, প্রমিত মুখার্জি, ওয়াও, এখানেও একই বিন্দে দুটি কুসুম। যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। এটা এটা একটা ফিরাত কাকা মনে হচ্ছে, তাই না? আমি হয়তো ভুল দেখতে পারি, তোমরাই বলো ভাই, আমি হয়তো ভুল দেখছি হয়তো। হ্যাঁ, এটা তো ফিরাদি কাকা। সাইডের ছেলেটা কে বলো তো, কে জানে, হয়তো আমি ভুল দেখছি। তোমরা কি দেখছো কমেন্ট করো। তৃণাঙ্কুর দাজে ছাত্র পরিষদের বিগ বিচি ফর্ম টিএমসিপি। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে এইসব ফটো দেখে কি প্রমাণ করতে চাইছো। আমি এটাই প্রমাণ করতে চাইছি যে ছেলেটা টিএমসিপি করতো এবং দাদাগিরিও করতো, অ্যান্ড এর দাপট এতটা ছিল মেয়েদের বাধ্য হয়ে একে নিউডস পাঠাতে হতো। নুডস নাকি একটা বলে ভাই, মানে যে কোনো মেয়ে তার প্রাইভেট মোমেন্টস এর ছবি তুলে পাঠানোর এটা একটা কালচার ছিল আমাদের। জোর করে হাত, হ্যাঁ বলো। আমাদের কলেজে এটা একটা কালচার ছিল। এবং অভিযোগ রয়েছে মহিলাদের সঙ্গে সম্পর্কের, অভিযোগ রয়েছে মহিলাদের নগ্ন ছবি নিজের মোবাইলে রাখার, প্রয়োজন মতো সেগুলোকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার। কোর্স শেষের পর আবারও ভর্তি হয় এই মনোজিৎ। প্রত্যেকটা কলেজে এমন অনেক দাদা দেখতে পাবেন যাদের কলেজ শেষ হয়ে গেছে এক যুগ আগে, কিন্তু কলেজে মেয়ে দেখার জন্য তারা এখনো কলেজের ইউনিয়ন রুমে বসে থাকে হাতে ফ্ল্যাগ নিয়ে। এই যে মনোজিৎ মিশ্র যাকে নিয়ে তুলকালাম চলছে, কি কি কীর্তি রয়েছে মনোজিতের? কারনামা নাম্বার 1, দীর্ঘদিন ধরে কলেজে আসা জুনিয়রদের র্যাগিং করা। দাদা আমাদের র্যাগিংও করতো? না ভাই, আমি এটা বিশ্বাস করতে পারছি না সিরিয়াসলি। কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে ওই ঘটনাটা ঘটার পর আমাদের এই দাদা ফেসবুকে পোস্ট করে, দাদা আমি বাঁচতে চাই। ভালোভাবে দেখো, পেছনে যাদবপুর ইউনিভার্সিটি লেখা আছে। মানুষের মুখোশ ভাই, মারাত্মক। নাম্বার 2, শোনা যায় গুড মর্নিং না বলে নাকি সরাসরি চড় মারতো মনোজিৎ। এতটাই সাহস ছিল তার, কেউ তার উপর কোনো কথা বলতো না। আই এম সো সরি দাদা, গুড মর্নিং বলার আগেই তোমাকে অনেকটা দিয়ে ফেলেছি। এখন গুড মর্নিং বলে দাদা, গুড মর্নিং দাদা। দাদা চট্টল মারবে না দাদা। আবে কে বে তুই? কে লেউড়া? কে তুই? তোর মা কি ডোনাল্ড ট্রাম্পের নাং, নাকি তোর বাপ হচ্ছে গিয়ে ইংল্যান্ডের মহারানীর ভাতার? কে তুই? দাদা দাদাকে গুড মর্নিং বলছে, দাদা গুড মর্নিং। আরে কে বে তুই? কে? তোর ভাগ্য ভালো তোদের জন্ম ওদিকে হয়েছে, পূর্ব মেদিনীপুরে হয়নি। কারণ হয়তো তুই কলেজের ভেতর র্যাগিং করতিস, কলেজের এক পা বাইরে দিতিস। টিএমসিপির মিছিলে যেতে চাপ দিত এই মনোজিৎ। 4 নম্বর, ইউনিয়ন রুমে সালিশি সভা বসাতো। 5, তার যদি কেউ বিরোধিতা করত কোনো ছেলে, তাহলে তাকে ফাঁসিয়ে দেওয়া হতো। 6, মেয়েদের ব্ল্যাকমেল করে ওদের সঙ্গে ইন্টিমেট হওয়া। 7, ওদেরকে নানান রকম জিনিস পাইয়ে দেওয়ার লোভে ওদের সঙ্গে সেম ইন্টিমেট করা। তারপর 8, ওদের ওই সব ইন্টিমেটের ফটো টটো তুলে ওটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার ইন্টিমেট করা। তারপর হচ্ছে গিয়ে 8 হচ্ছে গিয়ে তোমারা ওদেরকে সবার সামনে অসম্মানজনক ইঙ্গিত টিঙ্গিত করা, দিয়ে মজা নেওয়া। অ্যান্ড আরও ভাই, মানে এর কেচ্ছা এত আছে না ভাই, লিস্ট করতে বুঝলে পেনের কালি শেষ হয়ে যাবে। এখন তুমি হয়তো ভাবছো আইন কলেজ মানে এখানে সব কিছু আইনসম্মতভাবে হয়। পশ্চিমবঙ্গে আবার আইন? আমার নুনু কাল্ড এক্সামে 600-700-র ভেতরও র্যাঙ্ক করে মানুষ সরকারিতে চান্স পায় না, ঠিক আছে? এই 3টার ভেতর এই যে কি একটা বাল আহমেদ নাকি লাউড়া আহমেদ নাকি একটা, এ ভাই 2600 র্যাঙ্ক করে সরকারিতে চান্স পেয়ে গেল, মানে সরকারি কলেজে পড়ছে। জাস্ট ইমাজিন ভাই,
এ আবার এইসব ছেলে টেলে ভর্তি টর্তির দিক থেকে হেভি মোটা টাকা ইনকাম করতো, মানে লাখ লাখ টাকা নিত যাদের নাম্বার টাম্বার কম আছে ওদের ভর্তি করানোর জন্য। অভিযোগ রয়েছে মহিলাদের নগ্ন ছবি নিজের মোবাইলে রাখার, প্রয়োজন মতো সেগুলোকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার এবং সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করার, শারীরিক সম্পর্কতে বাধ্য করার। মানে সিরিয়াসলি ভাই, এরা আবার নাকি আইন টাইন নিয়ে পড়াশোনা করে, ভবিষ্যতের আইন রক্ষক এরা। চুরি ডাকাতি ধর্ষণ তোলাবাজি যা ইচ্ছে করো, শুধু ধরা পড়লেই। আর তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। একদম হক কথা ভাই। আরে চোর তো চুরি করবে, ডাকাত তো ডাকাতি করবে, ধর্ষক তো ধর্ষণ করবেই। এখন তোমাকে সাবধান থাকতে হবে ভাই। একে কেউ লেবু জল টবি জল খাওয়ায় আর, অ্যান্ড এ কেন তেঁতুল জল লেবু জল আরে পকেটে নিয়ে ঘোরে না, সালা মদনা। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। হ্যাঁ, এতে ছেলেটার কোনো দোষ নেই, সব দোষ মেয়েটার। মেয়েটা যদি ওই দিন কলেজ না যেত এই ঘটনাটা ঘটতোই না। মেয়েটা যদি সাথে 2-5 জন লোককে নিয়ে যেত ওই ঘটনা ঘটতোই না। ও একা কেন গেছে? মেয়েটা যদি বোরখা পরে যেত ওই ঘটনা ঘটতোই না। মেয়েটা যদি, আর কি বলা যায়, মানে সিরিয়াসলি আরজি করে ঘটনা জাস্ট 1 বছরও হয়নি, 10 মাস মতো হয়েছে। আবার একটা, এবার ল কলেজে আরজি করার সময় এ আবার প্রোটেস্টও করেছিল ফেসবুকে পোস্ট করে। এইসব ঘটনা যখন ঘটে না, মানে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে, কিচ্ছু হয় না, পরিবর্তন কিচ্ছু হয় না। ব্যাস মানুষ রাস্তায় বেশি চিল্লাচিল্লি করে, অনেক মানুষ এইসব আন্দোলন করতে গিয়ে প্রচুর পরিমাণে মার খায়। তারপর মোমবাতি দোকানে হেভি মোমবাতি বিক্রি হয়, প্লাকার্ড দোকানে হেভি প্লাকার্ড বিক্রি হয়, ব্যাস। আজ গোটা দুনিয়া, আজ গোটা পৃথিবী পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে ছি ছি করছে। এখনও কিছু ক্রিয়েটার যাদের আমি চুড়ি এবং ফিতা গিফট করতে চাই, প্লিজ এবার তো একটু বৌদি কন্টেন্ট সাইডে রেখে এগুলো নিয়ে কথা বলুন। আরে বলুন না, আপনি সারা বছর বৌদি কন্টেন্ট ব্লগ নিয়ে, আমি নিজেও করি, ঠিক আছে, বাট প্লিজ একটু তো এগিয়ে আসতে পারেন। এতটাও স্বার্থপর হওয়া উচিত নয়। বাস এবার একটু অন্যের কথা ভাবুন প্লিজ।